আমাদের সেকেন্ড মেট্রোল এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যান্ড সেদিন আমরা কোথায় কোথায় ঘুরেছি অ্যান্ড রাতের ডিনার কোথায় কমপ্লিট করেছি, তো সব কিছু হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড ফলো দেবেন অবশ্যই। অ্যান্ড এই তো এখান থেকে হচ্ছে আমার ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো এই তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে মেট্রো রেলে। তো সেদিন যেহেতু ফ্রাইডে ছিল আর আপু হচ্ছে ঢাকাতে ছিল, তো আপুর কখনো ট্রেনে ওঠা হয়নি আর হচ্ছে কখনো মেট্রোলে ওঠা হয়নি, তো ভাবলাম আপুকে নিয়ে মেট্রোল থেকে ঘুরে আসি। তো এখানে টিকিটের অনেক বড় লাইন ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কাট করে নিচ্ছি। তো পার পারসন কাট হচ্ছে আপনার 5000 করে। তো আমার আর সিরিশে পাপার কাট আগে করা ছিল, এখন হচ্ছে জাস্ট ভাইয়া আপু অ্যান্ড বেবিদেরটা করা হচ্ছে। তো এই তো এখানেও হচ্ছে মোটামুটি বড় লাইন ছিল। তো এই তো কাট করা শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমরা পাঞ্চ করে ভিতরে ঢুকে যাব। আর আমরা যেহেতু ফ্যামিলি সবাই বের হয়েছিলাম, তো সেদিন আমরা খুবই এনজয় করেছি। তো এই তো এসকালেটরের মাধ্যমে হচ্ছে আমরা এখন উপরে যাচ্ছি। তো উপর থেকে হচ্ছে ট্রেনটা ছাড়বে। আর এখানে হচ্ছে উপরে উঠে দেখলাম একদম এই প্লেসটা একদম খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড ডেকোরেশনও খুব সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে সবাই হচ্ছে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর ওই তো দেখা যাচ্ছে ট্রেন অলরেডি চলে এসেছে। সো এখন হচ্ছে আমরা সবাই এক এক করে ঢুকবো অ্যান্ড এই তো আমরা হচ্ছে ঢুকে হচ্ছে ফার্স্টে এই সিটটাই খালি ছিল, আমরা বসে পড়েছি। আর অনেকে হচ্ছে যারা সিট পায়নি তারা হচ্ছে দাঁড়িয়েছিল। দেন হচ্ছে অনেক বেবিরা দেখলাম দাঁড়িয়ে আছে, ছোট ছোট বাচ্চারা। তো সিরিশে পাপা আর বসেনি, তো ওই সিটে হচ্ছে বেবিদেরকে বসিয়েছিল। আর এই তো সাইড থেকে আমি কিছু ভিডিও অ্যান্ড ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। তো আমরা হচ্ছে যাচ্ছি উত্তরাতে। তো সুরেশের পাপা একটা মিস্টেক করে ফেলেছে, আমরা যেহেতু উত্তরাতে নামবো, ও হচ্ছে ভেবেছে আমরা উত্তরাতে চলে এসেছি, তো ও একটা স্টেশন আগে নেমে গিয়েছে। আর ওর কোলে যেহেতু সিরিশ ছিল, তো সিরিশও ওর সাথে নেমে পড়েছে। তো আমরা হচ্ছে এখানে উত্তরাতে এসে হচ্ছে ওর জন্য ওয়েট করছিলাম। আর নেক্সট যে ট্রেনটা এই ট্রেনটাতে হচ্ছে ও এখানে এসেছে, আমরা সবাই হচ্ছে ওর জন্য ওয়েট করছিলাম অ্যান্ড হচ্ছে সিরিশের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড দেন এই তো আমরা উত্তরাতে চলে এসেছি। তো আমি যখন ফার্স্ট টাইম হচ্ছে উত্তরাতে এসেছিলাম, তখন একদম এই সাইডটাতে একদম খালি ছিল, কোনো ধরনের দোকান ছিল না, স্ট্রিট ফুড ছিল না, খাবারের কোনো দোকান ছিল না। তো এইবার এসে দেখলাম এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড, ছোট ছোট দোকান ছিল। দেন হচ্ছে ফুচকা চটপটির জন্য অনেক ধরনেরই স্টল ছিল। তো এখানে বসে হচ্ছে আমরা কিছু ফুচকা চটপটি অ্যান্ড বেবিদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। বাসার পাশে খাইলে আপনার মন জুড়ে যাবো নিচে খাইছেন খাইলেন না। তো আমরা সেখানে বসে বসে প্ল্যান করছিলাম। আর সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমরা এখানে আস্তে আস্তে অলমোস্ট 8:30 বেজে গিয়েছে। তো আমরা হচ্ছে প্ল্যান করলাম যে এখানে বেশিক্ষণ আর টাইম ওয়েস্ট করব না। তো আমরা হচ্ছে এখন আবার মেট্রোল দিয়ে হচ্ছে মতিঝিল চলে যাব। তো আর যদি আমরা মেট্রোল না পাই, আই মিন 9টার পর হচ্ছে মেট্রোল আর চলাফেরা করে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যদি অন্য কোনো ট্রান্সপোর্ট দিয়ে যদি ওয়ারিতে বা মতিঝিলে যাই, তাহলে 12টা বেজে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে হচ্ছে মেট্রোল দিয়ে তো আবার মতিঝিলে চলে এসেছি। আর এখানে আমরা একটা জিনিস নিয়ে ফান করছিলাম। দেখেন, লেজের আমি মিডিয়াম একটা প্যাকেট কিনেছিলাম, এটার ভিতরে দেখেন ঠিক এতটুকু চিপস ছিল। তো এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। আর এই তো আমরা হচ্ছে মতিঝিলে চলে এসেছি। তো এখন যাব হচ্ছে আমরা সুলতান ডাইনে, ওখানে হচ্ছে আমরা ডিনার করব। তো আপুরা আগে চলে গিয়েছে। আর সুলতান ডাইনে হচ্ছে 9টার পর খাবার হচ্ছে সার্ভ করে না, আর ভালো খাবারও পাওয়া যায় না। তো আপুরা হচ্ছে আগে গিয়ে হচ্ছে ফোন দিয়েছিল, ওরা আগে গিয়ে হচ্ছে খাবারটা অর্ডার করে ফেলেছে। আর এই তো আমরা হচ্ছে সুলতান ডাইনে চলে এসেছি।
অ্যান্ড আমরা যাওয়ার সাথে সাথে হচ্ছে খাবারটা সার্ভ করে দিয়েছে। আর সেদিনের খাবার আমরা মোটামুটি ভালোই পেয়েছি। তো আমরা যেহেতু অনেক লেট করে গিয়েছিলাম, আর সেদিনের কাচ্চিটা খুবই মজা ছিল। সুলতান ডানের কাচ্চি তো এমনিতেই খুব টেস্ট হয়। তো এই যে আপু হচ্ছে সাইডের থেকে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের দিকে। তো সেদিন হচ্ছে আপুরা দোহার হচ্ছে চলে যাবে। তো সেদিন আমি অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখানে আমি দেশি চিকেনটা রান্না করেছিলাম, সাইডে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। আর সাইডে হচ্ছে আমি খাসির যে মাংস ওটা হচ্ছে বসিয়ে দিয়েছি। এখানে এই খাসির মাংসটা আমি একদম জাস্ট ভুনা ভুনা করে ফেলবো। তো এই তো আপুরা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে। আর এটা হচ্ছে বিকালের দিকে। তো আপুরা তো চলেই গিয়েছে আর বাসা একদম ফাঁকা হয়ে গেছে। তো আমরা হচ্ছে সেরেশকে নিয়ে একটু ছাদে এসেছি। আর এই যে আমাদের ছাদের ভিউ খুবই সুন্দর ছিল। আর এখন হচ্ছে অলমোস্ট রাত 10টা বাজে। তো সেরেশের পাপাকে আসার সময় হচ্ছে আমি কিছু চাপা শুটকি আনতে বলেছিলাম। তো আমার হচ্ছে সাডেন হচ্ছে খুবই ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা খেতে ইচ্ছে করছিল। আর এই শুটকিটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা ওনারা খুবই পছন্দ করে, ওনারা হচ্ছে শুটকিটা খুবই পছন্দ করে। তো তাদের সাথে থাকতে থাকতে হচ্ছে এখন আমিও হচ্ছে শুটকি খাওয়া শিখে গিয়েছি। আর শুটকিটা বিশেষ করে এই শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এটা একদম হচ্ছে শুকনো মরিচ দিয়ে লাল লাল করে হচ্ছে এই যে বাটা হয়ে গিয়েছে আমার, এটা অলমোস্ট বানানো শেষ হয়ে গিয়েছে। আর পাটায় যতটুকু আছে এটা দিয়ে হচ্ছে আমি একদম গরম গরম ভাত দিয়ে হচ্ছে মেখে খাবো। তো যারা হচ্ছে শিলপাটায় ভাত মাখাটা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এটা কতটা মজা। তো এখানে হচ্ছে আমি গরম গরম ভাত দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর সিরিয়াসলি পাপার তো কোনো কথাই নেই, এ ভর্তা হলে তার আর কোনো আইটেমের দরকার পড়ে না। তো এই যে আমি হচ্ছে এখানে ভাতটা মেখে ফেলেছি আর সিরিয়াসলি পাপা হচ্ছে সাইড থেকে হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো এই যে আমি হচ্ছে এখন 3 মুঠা বানাবো বাসায় হচ্ছে, যেহেতু আমরা 3জনই। তো এখানে হচ্ছে এই যে আমরা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া এতটুকু হচ্ছে, খাওয়া দাওয়া শেষ করার পর আমরা রাত্রে ডিনারে বসে গিয়েছি। আর এই যে এখন হচ্ছে আমি লাল লাল ভর্তাটা দিয়ে চাপা শুটকির ভর্তা একটু লেবু দিয়ে হচ্ছে খাবো, এটা যে এত মজা হয়। তো এই তো রাত্রে খাওয়া দাওয়া শেষ। আর এটা হচ্ছে পরের দিন সকালের দিকে আমি সকালে ব্রেকফাস্টটা রেডি করছি। তো আজকে হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে সেমাই দিয়ে রুটি খাওয়া হবে। তো সেমাইটা হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি, দেন হচ্ছে দুধ দিয়ে দিব। আর এই যে রুটিটাও হচ্ছে অলমোস্ট হয়ে গিয়েছে, দেখেন আমার রুটিগুলো কি সুন্দর ফুলকো হয়েছে। তো এই তো আমার ভিডিওটা এখানে ক্লোজ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার